বান্ধব ভবিষ্যতের পথে আরও কয়েক ধাপ এগোতে চলেছে ভারত। ইলেকট্রিক গাড়ির শক্তি যোগাতে এবার নিজস্ব মাটিতে তৈরি হবে গুরুত্বপূর্ণ ব্যাটারি ধাতু। আমদানি শৃঙ্খল ভেঙে আত্মনির্ভরতার পথে এগোচ্ছে দেশ। ৩,০০০ কোটি টাকার এই পরিকল্পনা কি বদলে দেবে ভারতের আগামীর গ্রিন এনার্জি? দেখুন। ইলেকট্রিক গাড়ির ভবিষ্যৎকে আরো শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত। লিথিয়াম এবং নিকেলের মতো গুরুত্বপূর্ণ ব্যাটারি ধাতু প্রক্রিয়াকরণ বাড়াতে প্রায় ৩,০০০ কোটি টাকার একটি প্রণোদনা প্রকল্প আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই দুটি ধাতু ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরির মূল উপাদান। বর্তমানে এই কাঁচামালের জন্য ভারতকে অনেকটাই বিদেশের ওপর নির্ভর করতে হয়। নতুন এই পরিকল্পনার লক্ষ্য হলো দেশে নিজস্বভাবে এই ধাতু প্রক্রিয়াকরণ বাড়ানো, যাতে আমদানির উপর নির্ভরতা কমে। সরকারের এই উদ্যোগ ইলেকট্রিক গাড়ির সরবরাহ শৃঙ্খলকে আরো মজবুত করবে বলে মনে করা হচ্ছে। এর ফলে দেশীয় শিল্পও উপকৃত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। ভারত ইতিমধ্যেই 2030 সালের মধ্যে ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বাড়ানোর লক্ষ্য দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী সেই সময়ের মধ্যে 30% ব্যক্তিগত গাড়ি এবং 8% 2 চাকার যান ইলেকট্রিক করার লক্ষ্য রাখা হয়েছে। এই লক্ষ্য পূরণে ব্যাটারি উৎপাদন এবং কাঁচামালের সহজলভ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে লিথিয়াম এবং নিকেলের প্রক্রিয়াকরণে বিনিয়োগ বাড়লে শুধু ইলেকট্রিক গাড়ি নয়, গ্রিন এনার্জির ক্ষেত্রেও বড় সুবিধা পাওয়া যাবে, কারণ এই ধাতুগুলি শক্তি সংরক্ষণ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্প বাস্তবায়িত হলে ভারত ধীরে ধীরে বিশ্বের ইভি বাজারে আরো শক্ত অবস্থান তৈরি করতে পারবে। একই সঙ্গে প্রযুক্তি ও উৎপাদনের ক্ষেত্রে আত্মনির্ভরতার দিকেও বড় পদক্ষেপ নেওয়া হবে। তাই এই ৩,০০০ কোটি টাকার পরিকল্পনা ভারতের সবুজ জ্বালানি ও পরিবেশ বান্ধব পরিবহনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল ওয়ানে।